কিভাবে কর্ম করলে স্থান জাহান্নামে হবে, কিভাবে স্থান বাড়াইলে, কিভাবে কর্ম করলে আমার আল্লাহ স্থান আমাদের জান্নাতে বানাবে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে আপনারা জানায়া সারা পয়গাম গিলা আমাদেরকে বুঝায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দুনিয়ায় কর্ম তো সবাই করে, খালি দৌড়াইতেছে, লাগে টাকায় আর টাকা কোনটা হালাল কোনটা হারাম এটা খেয়াল আছে না নাই? আমার দুনিয়ার মুসলমান, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুল মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে, তোমার সন্তানের জন্য টাকার আয়োজন করা দরকার, তোমার মেয়ের জন্য টাকার প্রয়োজন দরকার। হ্যাঁ উম্মত, হ্যাঁ আল্লাহর বান্দা, হ্যাঁ আমার গোলাম, আমি নবীর প্রেমিক, আমি নবীর পাগলেরা তোমরা যাইনা নাও, সইনা নাও। এতটুকু তোমার সন্তানের জন্য করো, এতটুকু তোমার মেয়ের জন্য করো, যেটুকু তোমার ছেলের জন্য দরকার, যতটুকু তোমার মেয়ের জন্য দরকার। হ্যাঁ রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে আল্লাহু মায়ারযুকু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলে এরকম দুনিয়ার মধ্যে তোমরা কর্ম করো, ভবিষ্যতের জন্য পাগল পারা হয়ে যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি ভবিষ্যতের বাণী রিজিক আমি আল্লাহ কুদরত গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতটুকু দরকার সন্তানের জন্য করো, যতটুকু দরকার তোমার মেয়ের জন্য করো। এরকম কর্ম করিও না, এরকম টাকার পিছনে দৌড়িও না, যে কবরের ভিতরে জবাবদিহি যখন হতে হবে তুমি জবাব দিতে পারবা না বান্দারে। এই আমার উম্মতেরা, এরকম কর্ম করে আমি মদিনাওয়ালা নবীর পাশে আইসা তোমরা ঘুমায়ও না। হ্যাঁ যুবক বাবারা, হ্যাঁ মুরব্বী বাবারা, আপনারা দেখেছেন এইখানে অনেক বান্দায় হাত উঠলেন যে আমার মা নাই, আমার বাবা নাই। কেউ হাত তুললো যে আমার মাও নাই, আমার বাবাও নাই। সেরকম ভাবে আপনার মা কবর দেশে চলে গেছে, সেরকম ভাবে আপনার বাবা কবরে গেল, যেরকম ভাবে আপনার মহব্বতের দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, যারা যারা কবরের মাঝে চলে গেল তারা দুনিয়ার বুকে তো আর আসবে না। একদিন আপনার এলান হবে মাইকের ভিতরে, একদিন আমার নাম মাইকে এলান হবে। আপনি যারা আপনি বন্ধু বানালেন, যারা আহ্বাব বানাইলেন, আল্লাহ পবিত্র কোরআনের মাঝে বলেন ইয়াউমালা ইয়াকুনি মাওলান আন মাওলান শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে যদি আপনাদেরকে একটা বাজার এলাকার ভিতরে যদি যাওয়ার দরকার হয়, প্রয়োজন হয়, দেখবেন মানুষেরা কল দেয়, ফোন দেয়, বন্ধু তুমি কোন জায়গায় গেলা, বন্ধু তুমি কোন জায়গায় গেলা, আসো আমরা একসঙ্গে আগরতলা রেল স্টেশনের ভিতরে যাই। বলে না কেন, তুমি যাও, তুমি যাও। ডাকতে বলে না, আমার একা একা যেতে ভালো লাগে না। বলে কি বলে না? আওয়াজ দিবেন, বলে কি বলে না? আমার একা যাইতে ভালো লাগে না। আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইগুনি মাওলানা মাওলান শাইয়া। হ্যাঁ বান্দা, একলা গেলে ভালো লাগে না। তুমি তো মনে করলা না তোমার বাবা চলে গেল, তোমার মা চলে গেল, তোমার দাদা চললো, তোমার দাদি চলে গেল, তোমার নানা চলে গেল, তোমার নানি চলে গেল, আশপাশে গ্রামবাসীরা যারা বয়স্ক ছিল তারা সবাই চলে গেল। একদিন এরকম দিন আসবে তুমিও কবর দেশে চলে যাবে। আমার দুনিয়ার বান্দারা, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মত, ও দুনিয়ার বান্দা, নবীর উম্মত প্রেমিক পাগলেরা, একদিন এরকম এলান হবে, একদিন এলান হবে আব্দুল সাত্তার নামের অমুক ব্যক্তি আজকে দুনিয়ার বুকে নাই, কবরের ভিতরে চলে যাবে। ওনার নামাজের জানাজা জোহরের বাদ আদায় করা হবে, মাইকেতে এলান করবে। আপনি যারা বন্ধু বলে আপনি সাগরে দিয়েছিলেন, বন্ধু বলে যারা ডাকছিলেন, বন্ধু ছাড়া ভাল লাগে না, সাথে গেলে ভাল লাগে, না হলে ভালো লাগে না। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ মুরব্বি বাবা রে, ওই বন্ধু আপনার জন্য মাইক এলান করবে, ওই বন্ধু আপনার জন্য বাঁশ কাটতে যাবে, ওই বন্ধু বাঁশ কাইটা চাঙ্গারি বানাইয়া
কবর দেশে রাখবার জন্য তৈরি করবে। আমার আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়াগুনি মাওলানা মাওলান শাইয়া, যারা তুমি বন্ধু বানাইলা, যারা আহবাব বানাইলা, এই সারা বন্ধু আহবাব কবর পর্যন্ত কেউ যাবে না রে, কেউ কবরে যাবে না। খালি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে বলে তিল চাউল মাটি আপনার কবরের ভিতরে দিয়া রে বাড়ির দিকে চলে আসবে রে, হাত তালি দিয়া বাড়ির ভিতরে চলে আসবে। একদিন জিয়ারত করবে তো করবে না, 2 দিন জিয়ারত করবে তো করবে না, 20 থেকে 3 দিন জিয়ারত করে আপনার কথা চিরদিনের জন্য ভুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে ভুইলা যাবে, আমারে ভুইলা যাবে বাবা। এরকম ভাবে আপনি কবরের মাঝে যাবেন, আমিও যাব। সারা এলাকার মানুষ যাদের কানে আওয়াজ গেল রে আত্মসাত্তার দুনিয়ায় নাই, শুধুমাত্র একটা নজর আপনার মুখের কাপড় সরাইয়া একটা বার মাত্র দেখবার জন্য আসবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ আইব রে হে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে হে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ খাঁচা ও চিলি পাখি, দেহ খাঁচা ও চিলি পাখি, উইরা যেদিন যাইব রে হে, এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ আইব রে হে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হ্যাঁ যুবক ভাইরা, হ্যাঁ মুরব্বি ভাইরা, পরিবারের টাকা আমার মহব্বতের মা ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল আমার যুবক ভাইরা, আপনি নামাজ পড়েন, আমার মদিনাওয়ালা নবীর মহব্বত অন্তরে লাগায় নামাজি হন, আমার নবীর প্রেম অন্তরে লাগাইয়া আপনি রোজাদার হন, আপনি হাজি হন, গাজী হন, ফকির দরবেশ হন। হ্যাঁ বন্ধুরে, আপনি নামাজি হইলেন, আপনি রোজাদার হইলেন, আপনি হাজি হইলেন, আপনি গাজী হইলেন, আপনি ফকির হইলেন, আপনি সারা পণ্ডিত হয়ে বসে আছেন রে বাবা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরের ভিতরে লাগাইয়া আপনি নামাজি হন, আপনার নামাজ কবুল হবে। আপনি নবীর মহব্বত অন্তরের ভিতরে লাগাইয়া রমজান মাসে রোজা রাখেন, রোজা আপনার কবুল হবে। আপনি মক্কা মদিনায় যান, অন্তরে নবীর মহব্বত নিয়ে যান, তাহলে নামাজি কবুল হবে, হজ কবুল হয়ে যাবে। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ মুরব্বি বাবারা, আজকে দুনিয়ার বুকে মক্কা মদিনায় যায় রে, মক্কায় যায়া ফটো কি যাই স্ট্যাটাস লাগাই যা মক্কায় আসলাম, মদিনায় যায়া হাজরে আসওয়াদ যখন চুমা খায় রে, সুন্দর করে ফটো নিয়ে সাইরা দেয় যে আমি মদিনায় যায়া হাজরে আসওয়াদ পাথর চুমা খাইতেছি। জোরে বলেন ঠিক কিনা? লাগাই কি লাগাই 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 এরকম পণ্ডিত, এরকম জামাহির হলো আমার আল্লাহর দরকার নাই। আছে কি? খালি মানুষ ওয়াজ শুনলে আমার গলায় ঠন ঠন মদন গোপাল হয় না? নাই লাই লাই সারা ওয়াজ নসিহত হয়, সারা প্রোগ্রাম হয় জলসা মাহফিলের ভিতরে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ মুরব্বি বাবা রে, দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দে নবীর প্রেমিকারা, আল্লাহ বলের প্রেমিকারা, আমার যুবক ভাই সারা জীবন বক্তারা ওয়াজ করতে করতে হইয়া গেছে তক্তা, সরতারা ওয়াজ শুনতে শুনতে হয়ে গেছে ঘন্টা। হ্যাঁ যত ওয়াজ শোনা হয় না শোনা হয়, লাই লাই খালি পায়জামা ছোট তারা হচ্ছে। মুরব্বী বাবা একজন, ছেলে হইল 4টা, ছেলে কয়জন? 4টাকে বিবাহ করেছে। এখন মনে পারছে যে
গুয়াহাটি যাইতাম। কই যাইতাম? গুয়াহাটি যাইতাম। মনে হয় লুঙ্গি বিনতে গুয়াহাটি যাও একটা ভালো পায়জামাটা জমাইলে ভালো দূর যাইতাম। আমার কথা বুঝতেছেন তো আপনারা? না অসুবিধা হয় কি? বাজারে গেছে, বাজারে যায় একটা পায়জামা কিনছে। কি কিনছে? আগের জামানায় তো আপনার কি প্যান্ট ছিল না, জিন্সের প্যান্ট না, এই ডুলা ডুলা এই মোড়া মোড়া পায়জামা, দুই চার দিনের ঢুকে উঠতো পায়জামা, হয় না? পায়জামা কিনে পায়জামা হয়েছে বড়, অন বড় বইয়ের কাছে গেছে, যাকে বউ, আপনাদের এখানে কি বলে? বই যে বউ, পায়জামাটা বড় হয়েছে, সেলাই করে শুরু করে দিতাম। বলছে গেন্দা ছিল, ছোট গেন্দা, কি করে ঠিক করে দেয়? পারব না, মনটা বেজার করে দ্বিতীয় বউয়ের কাছে